শিশুদের বা বয়স্ক যে কোনো কারণে জ্বর সাথে যদি র্যাশ দেখা দেয় শুরুতে চিকিৎসকের পরামর্শ না অনেক বেশি দেরি করে ফেলে, যার জন্য কি দেরি করে ফেলে পেশেন্টের যখন হাসপাতালে আসে তখন শকে চলে যায়, পেশেন্টটাকে বাঁচানো যায় না। এক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে হবে যে কোনো ধরনের শারীরিক ব্যত্যয় ঘটলে শুরুতে চিকিৎসকের পরামর্শ না। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন ১,২১৮ জন শিশু। এরই মধ্যে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী, তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। রোগ শনাক্তকরণ, নজরদারি এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। ৯ মাসের শিশু হাবিব হামে আক্রান্ত হয়ে ঠাঁই হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। অভিভাবকরা জানান গেল কয়েকদিন ধরেই তার প্রচণ্ড জ্বর। বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা বলা সদর হাসপাতালে ভর্তি ছিলাম ৩ দিন, সেখান থেকে পরে উন্নতি না দেখে ডাক্তার আমাদেরকে রেফার করে ঢাকা শিশু হাসপাতালে। আমরা আজকে এসে ভর্তি হয়েছি এখানে। জ্বর ঠান্ডা 7 দিন ধরে, হাম উঠছে, র্যাশ বের হয়েছে আজকে 4 দিন ধরে। শুধু হাম নয়, ডেঙ্গুতেও আক্রান্ত হচ্ছেন শিশুরা। হালকা জ্বর আর মাথার যন্ত্রণা, যন্ত্রণাটা কোনো সময় ছাড়ে নাই। একদিন পরে এখানে আসছে, এখানে আসার পর রক্ত টেস্ট করার পরে ধরা পড়ছে ডেঙ্গু। শুরুতেই রোগ শনাক্ত ও রোগীর শারীরিক অবস্থা অনুসারে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের বা বয়স্ক যে কোনো কারণে জ্বর সাথে যদি র্যাশ দেখা দেয় শুরুতে চিকিৎসকের পরামর্শ না অনেক বেশি দেরি করে ফেলে, যার জন্য কি দেরি করে ফেলে পেশেন্টের যখন হাসপাতালে আসে তখন শকে চলে যায়, পেশেন্টটাকে বাঁচানো যায় না। এক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে হবে যে কোনো ধরনের শারীরিক ব্যত্যয় ঘটলে শুরুতে চিকিৎসকের পরামর্শ না। হাম ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।